হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একদম সহজ একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের বাটা মাছের একদম পাতলা ঝোল তৈরি করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে 3 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো বেশ বড় সাইজের। আর তার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে বাটা মাছগুলো সর্ষের তেলে ছেড়ে দেবো। মাছগুলো আমি একটু কড়া ভাজাই করব, কারণ আমার বাড়ির সবাই কিন্তু একটু মাছ ভাজাটা কড়াই পছন্দ করে। তোমরা যেমন মাছ ভাজা পছন্দ করো সেভাবে মাছগুলো ভেজে তুলে নিও। আমিও এখানে মাছগুলো ভেজে তুলে নিলাম। তারপর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এবারে আমি তার মধ্যে দিয়ে দেবো বড়ি। এই বড়িটা আমার কিন্তু কেনা, বাজার থেকে কেনা বড়ি। আমি সাধারণত বাজারের বড়ি খাই না, বাড়িতে তৈরি বড়িই খাই। কিন্তু আমার বাড়িতে তৈরি করা বড়ি শেষ হয়ে গেছে, তার জন্য অগত্যা বাজারের বড়িই ভরসা। তো দেখো বড়িগুলো আমি তুলে নিলাম। আর এবারে ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা যখন আমাদের সুন্দরভাবে হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো পাতলা পাতলা করেই কেটে নিয়েছি, একটু ভাজা ভাজা মতো করে নেবো। আর আলুগুলো একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাও আলুর সাথে একটু ভেজে নেবো। নাড়াচাড়া দিয়ে সজনে ডাঁটাগুলো ভেজে নিয়ে তার মধ্যে আমি গ্রেট করা একটু আদা দিয়ে দিলাম। তোমরা আদা বাটাও দিতে পারো, আমি সহজে করার জন্য তাড়াতাড়ি করে গ্রেট করা আদাই দিয়ে দিলাম। দেখো আমি আদাটাও আলুর সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যদি শুধু কাঁচা লঙ্কাতে করতে চাও, লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করতে চাও, তাও করতে পারো। এবারে সব মশলা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে একটা টমেটো, বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা কিন্তু অতি অবশ্যই দেবে, এর জন্য টেস্টটা কিন্তু দারুণ হয়। টমেটোটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেবো যতক্ষণ না আমাদের টমেটোটা একটু নরম হচ্ছে। আর একটু নরম হয়ে গেলে আমি এখানে জলটা দিয়ে দেবো। তোমরা যেমন ঝোল রাখতে চাও মাছের, সেই বুঝে তোমরা জলটা দেবে। আর এই দেখো এখানে আমার ঝোলটা ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু দেবে। এবারে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, আর দিয়ে দেবো ওপর থেকে বড়িটা। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে